বিসমিল্লাহির রহমানির রহিম। এক নজরে কোরআন, সূরা নাহল থেকে। রিফ্লেকশন, তাদাব্বুর। এই সূরায় আল্লাহ তার নিয়ামতের বর্ণনা দিয়ে গেছেন, মৌমাছির কথা তুলে ধরেছেন। এক জায়গায় তিনি বলেছেন, তোমার রব মৌমাছির কাছে এই নিদর্শন পাঠাও, পাহাড় পর্বত গাছপালা ও মানুষের বানানো স্থানগুলোতে ঘর বানাও, তারপর সব রকমের ফল থেকে খাও আর তোমার রবের পথে অনুগত হয়ে চলো। মৌমাছির পেট থেকে বেরিয়ে আসে নানা রঙের পানীয়, যাতে রয়েছে মানুষের বিভিন্ন রোগ ব্যাধির উপশম। এতে চিন্তাশীল লোকদের জন্য বিরাট শিক্ষা রয়েছে। শুরুতেই একটা বিষয় খেয়াল করব আমরা, আল্লাহ তাআলা এখানে মৌমাছির জীবনের একটা উদ্দেশ্য ঠিক করে দিলেন। তার কাজ মধু আহরণ করা, এবং সে তাই করে। সে কখনো মধু আহরণ ছিঁড়ে পিঁপড়া গর্তে ঢুকে পিঁপড়া খেতে শুরু করে না। তার মানে অত ছোট্ট একটা প্রাণীর জীবনেও যদি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে, তবে মানুষের জীবন কি উদ্দেশ্য হইতে পারে? পরের যে বিষয়টি আমরা নজরে দিব তা হলো ফলের রস কুড়োতে গিয়া মৌমাছির ভীষণ খাটাখাটনি করে। চাক বানানো থেকে শুরু করে দূর দূরান্ত ঘুরে মধু জোগাড় কি যে এক অসাধ্য কাজ। সেই অসাধ্য কাজটি সে খুব যতনে শিল্পীর মতো করে আঞ্জাম দেয়। এখানে থেকে ইঙ্গিত মিলে, দিনের উপর অটল থাকতে হলে মৌমাছির মতোই পরিশ্রম হতে হবে। একবার যখন জন্মেছি, তখন আর অলস বসে থাকার সুযোগ নাই। নিজেই সময়গুলোকে ব্যয় করতে হবে প্রোডাক্টিভ কাজে। এর পাশাপাশি লক্ষ্য রাখতে হবে ঈমান ও আমলের উপরে, কেননা শুধু নিজের খেয়ে পরে বাঁচা মানব জন্মের উদ্দেশ্য কোনোভাবেই এতটা তুচ্ছ হতে পারে না। সেটা হলো মানুষের আর হাতি ভেড়ার মাঝে কোনো তফাৎ থাকতো না। সূরা আলে ইমরান 3110, মুসলিম 2699, আহমদ আল মুসনাদ 7701। ভাই, আমি পুরা এক নজরে কোরআন আমার নিজের জন্য, আপনাদের জন্য আমি ইউটিউবে দিতেছি, সবাই পড়বেন, আমার জন্য একটু দোয়া করবেন। বয়স তো হয়ে গেছে 70, আর হয়তো কয়েক বছর পরেই কবরে চলে যাব। এটা আমি মরে গেলেও থাকবো, আপনারও কিছু ফয়দা